আজ 24 ডিসেম্বর, একটি কণ্ঠের জন্মদিন, একটি যুগের জন্মদিন, একটি অনুভূতির জন্মদিন। আজ আমরা স্মরণ করছি উপমহাদেশের সঙ্গীত ইতিহাসের এক অনন্য নাম, পদ্মশ্রী মোহাম্মদ রফিকে, যিনি শুধু গান গাইতেন না, তিনি কণ্ঠে করে তুলতেন আনন্দ, বেদনা, প্রেম, ভক্তি, বিদ্রোহ আর প্রার্থনা। যার কণ্ঠে ভালোবাসি শব্দটি 101 রকম আবেগে ধ্বনিত হতে পারত। মোহাম্মদ রফির জন্ম 1924 সালের 24 ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশে। এক ফকিরের ভজন নকল করতে গিয়ে যে শিশুর গানের যাত্রা শুরু হয়েছিল, সেই কণ্ঠই একদিন ছুঁয়ে ফেলেছিল সমগ্র উপমহাদেশের হৃদয়। 4 দশকেরও বেশি সময় ধরে তিনি গান গেয়েছেন মানুষের সুখে দুঃখে, প্রেমে আর প্রার্থনায়। হিন্দি, উর্দু, বাংলা, পাঞ্জাবি, তেলেগু, তামিল, মারাঠি, অসমিয়া ভাষা তার কাছে কখনোই দেওয়াল ছিল না। কণ্ঠই ছিল তার আসল পরিচয়। রফি ছিলেন বহুমুখী প্রতিভাধর শিল্পী। শাস্ত্রীয় গানে তিনি ছিলেন গভীর ও সংযত, দেশত্ববোধক গানে দৃপ্ত ও শক্ত, প্রেমের গানে কোমল ও আবেগী, আর কাওয়ালি বা ভজনে সম্পূর্ণ আত্মসমর্পিত। তিনি কাজ করেছেন নওশাদ, শঙ্কর, জয়কিষান, এস.ডি. বর্মন, আর.ডি. বর্মন, লক্ষ্মীকান্ত, পেয়ারেলাল, মদনমোহন ও পি. নায়ারের মতো কিংবদন্তিদের সঙ্গে। লতা মঙ্গেশকর, আশা ভোসলে তাদের সঙ্গে গড়ে তুলেছেন বলিউড ইতিহাসের শ্রেষ্ঠ কিছু সঙ্গীত জুটি। তবু এত খ্যাতি, এত পুরস্কারের পরেও রফি ছিলেন ভীষণ বিনয়ী মানুষ। তিনি ধূমপান করতেন না, মদ্যপান করতেন না, ভোররাতে নিয়ম করে রেওয়াজ করতেন, যশের চেয়ে দায়িত্ব আর মানবিকতাকেই বড় করে দেখতেন। 1980 সালের 31 জুলাই এই পৃথিবী থেকে বিদায় নিল সেই কণ্ঠ, কিন্তু থেমে গেল না গান। আজও কোনো প্রেমিকের কণ্ঠে, কোনো বিদায়ের মুহূর্তে, কোনো প্রার্থনার রাতে রফি বেঁচে থাকেন। তিনি প্রমাণ করে গেছেন একজন শিল্পী কখনো মরে না, সে থেকে যায় কণ্ঠে, সুরে, স্মৃতিতে। আজ তার জন্মদিনে আমরা শুধু তাকে স্মরণ করছি না, আমরা তাকে আবার শুনছি, আবার অনুভব করছি। আজ এই মহান শিল্পীর জন্মদিনে চিন্তাসূত্র জানাচ্ছে আন্তরিক ভালোবাসা। শুভ জন্মদিন মোহাম্মদ রফি।